গভীর রাতে যখন আপনি বিশাল আকাশের দিকে তাকান তখন কি মনে প্রশ্ন জাগে না এই অসীম মহাবিশ্ব কেন সৃষ্টি করা হয়েছে? এই যে দিন গড়িয়ে রাত আসে, ঋতু বদলায়, সাগরের ঢেউ আছড়ে পড়ে, এগুলো কি শুধুই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে এক মহান কারিগরের সুনির্দিষ্ট পরিকল্পনা? বিজ্ঞান আমাদের বলে কিভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু কেন সৃষ্টি হয়েছে তার উত্তর লুকিয়ে আছে মহাগ্রন্থ আল কুরআনে। আজ আমরা জানব আমাদের নিঃশ্বাস, এই পৃথিবী এবং মৃত্যুর পেছনের আসল কারণ। আমাদের গন্তব্য পবিত্র সূরা আল মুলক, পবিত্র কুরআনের ৬৭তম সূরা আল মুলক, যার অর্থ রাজত্ব বা সার্বভৌম কর্তৃত্ব। মক্কায় অবতীর্ণ এই ৩০টি আয়াত কেবল কিছু শব্দ নয়, বরং এটি মুমিনের জন্য এক শক্তিশালী বর্ম। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে গভীর বিশ্বাস নিয়ে এই সূরা পাঠ করবে, এটি তার জন্য অন্ধকার কবরের আযাব থেকে মুক্তির উপায় হবে। চিন্তা করুন, এমন একটি সূরা যা মৃত্যুর পরের একাকী জীবনে আপনার সঙ্গী হবে। কিন্তু কেন আল্লাহ এই সূরার নাম দিলেন রাজত্ব? কারণ এর প্রতিটি ছত্রে আল্লাহ অসীম কুদরতের কথা বলা হয়েছে। সূরার শুরুতেই আল্লাহ ঘোষণা করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ বরকতময় তিনি, যার হাতেই সকল রাজত্ব। দুনিয়ার রাজাদের ক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু আমাদের রবের রাজত্ব এই পৃথিবীর মাটি থেকে শুরু করে মহাকাশের কোটি নক্ষত্র পর্যন্ত বিস্তৃত। সাগরের গভীর তলদেশের মাছ থেকে শুরু করে বাতাসের ধূলিকণা, সব কিছুই তার হুকুম মেনে চলে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী আবাস নয়। আমরা কেবল মেহমান, আর এই বিশাল সাম্রাজ্যের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরপর আল্লাহ এমন এক রহস্যের কথা বলেছেন যা আমাদের ভাবিয়ে তোলে। তিনি বলছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন। লক্ষ্য করুন, এখানে জীবনের আগে মৃত্যুর কথা বলা হয়েছে। কেন? কারণ আমরা অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ আমাদের জীবন দিয়েছেন। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং এক জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেওয়া। যেমন একটি শুকনো পাতা ঝরে পড়ে, আবার নতুন পাতা গজায়। এই জীবনটা একটা বিশাল করিডোর বা সেতু, যা আমাদের আসল গন্তব্যের দিকে নিয়ে যায়। মৃত্যু সেই অনন্ত জীবনেরই প্রবেশদ্বার। এই জীবন ও মৃত্যু সৃষ্টির মূল উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন কর্মে তোমাদের মধ্যে কে উত্তম। আল্লাহ কিন্তু বলেননি কে বেশি আমল করে, তিনি চেয়েছেন কে উত্তম বা বেস্ট আমল করে। সংখ্যার চেয়ে মানের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। যেমন এক দানা খাঁটি হীরা হাজারো পাথরের চেয়ে দামি। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভালো কাজ এই পরীক্ষার খাতার অংশ। আমরা কি আল্লাহ এই সৃষ্টি জগতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারছি, নাকি অহেতুক সময় নষ্ট করছি? আল্লাহ পরীক্ষার কথা ঘোষণা করার পরপরই নিজেকে পরিচয় দিয়েছেন দুটি বিশেষ নামে, আল আজিজ এবং আল গাফুর। আজিজ মানে তিনি মহাপরাক্রমশালী, যার সিদ্ধান্তের ওপর কেউ কথা বলতে পারে না, আর গাফুর মানে তিনি পরম ক্ষমাশীল। এই দুটি নাম কেন একসাথে এলো? কারণ জীবন ও মৃত্যুর এই কঠিন পরীক্ষায় মানুষ হিসেবে আমাদের ভুল বা গুনাহ হওয়াই স্বাভাবিক। আল্লাহ জানেন আমরা দুর্বল, তাই তিনি অভয় দিচ্ছেন যে তিনি যেমন শক্তিশালী শাসক, তেমনি তওবাকারীর জন্য দয়ালুও। পাহাড়ের মতো গুনাহ হলেও তিনি তা ক্ষমা করতে পারেন, যদি বান্দা ফিরে আসে। কখনো কি ভেবেছেন, আমাদের মাথার ওপরের এই নীল আকাশটাই কি শেষ? আল্লাহ সূরা আল মুলকে এক বিশাল রহস্য উন্মোচন করেছেন। তিনি বলছেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে ৭টি আকাশ, তিবাকান। আমরা খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে যা দেখি, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এসবই কেবল প্রথম আসমানের অন্তর্গত। এর ওপরে রয়েছে আরও ৬টি বিশাল জগৎ, যা আমাদের কল্পনার বাইরে। একটি পেঁয়াজের খোসা যেমন স্তরে স্তরে থাকে, মহাবিশ্ব তেমনি সুশৃঙ্খল স্তরে সাজানো। কোনো বিশৃঙ্খলা নেই, নেই কোনো পিলারের ঠেকা।
অদৃশ্য শক্তির বলে সব ভেসে আছে। আল্লাহ তাআলা এখানে মানুষকে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলছেন, দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো খুঁত বা অসামঞ্জস্যতা দেখতে পাবে না। তিনি হুকুম দিচ্ছেন, আবার তাকাও, কোনো ফাটল কি দেখতে পাও? একজন মানুষের তৈরি অট্টালিকায় বা মেশিনে সময়ের সাথে ফাটল ধরে, ত্রুটি বের হয়। কিন্তু আল্লাহর তৈরি এই বিশাল কায়নাতের দিকে তাকান। মাকড়সার জালের জ্যামিতিক নকশা থেকে শুরু করে নক্ষত্রের ঘূর্ণন, সব কিছুই নিখুঁত ব্যালেন্সে চলছে। কোটি কোটি বছর ধরে সূর্য আলো দিচ্ছে, কিন্তু এর সিস্টেমে 1 সেকেন্ডের হেরফের হয়নি। আল্লাহর চ্যালেঞ্জ এখানেই শেষ নয়। তিনি আবারও বলছেন, অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও। অর্থাৎ একবার দেখে সিদ্ধান্ত নিও না, বারবার পরীক্ষা করে দেখো। কিন্তু ফলাফল কি হবে? আল্লাহ বলছেন, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। মানুষ যতই উন্নত যন্ত্রপাতি দিয়ে মহাবিশ্বের ভুল খুঁজতে যাক না কেন, সে কেবল আল্লাহর অসীম কুদরত দেখেই ফিরে আসবে। আমাদের দৃষ্টির সীমা আছে, কিন্তু আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের কোনো সীমা নেই। এই আয়াতটি বিজ্ঞানের জন্য এক বিশাল বার্তা। গবেষণা করো, কিন্তু স্রষ্টার শ্রেষ্ঠত্ব মেনে নাও। আমাদের মাথার ওপরের এই নীল আকাশটাকে আল্লাহ কেবল শূন্যস্থান রাখেননি। তিনি বলছেন, আমি নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা। এই প্রদীপগুলো হল নক্ষত্র বা তারকারাজি। কল্পনা করুন, কোনো উৎসবের রাতে যেমন আলোকসজ্জা করা হয়, আল্লাহ আমাদের জন্য রাতের আকাশকে তেমনি হাজারো নক্ষত্র দিয়ে সাজিয়েছেন। এগুলো কেবল জ্বলন্ত গ্যাসের পিণ্ড নয়, এগুলো আকাশের সৌন্দর্য। সমুদ্রের মাঝখানে পথহারা নাবিক বা মরুভূমির মুসাফির, সবার জন্য এই নক্ষত্রগুলো পথ প্রদর্শক। আল্লাহর সৃষ্টিতে সৌন্দর্যের যে কত গুরুত্ব, তা এই আয়াত প্রমাণ করে। নক্ষত্র বা তারকারাজির কাজ কি শুধুই সৌন্দর্য বর্ধন করা? আল্লাহ বলছেন না, তিনি এর দ্বিতীয় উদ্দেশ্য জানিয়ে বলছেন, আমি এগুলোকে শয়তানদের তাড়ানোর উপকরণ, রুজু মানলি শায়াতিন বানিয়েছি। মহাকাশে এক অদৃশ্য যুদ্ধ চলে, যা আমাদের চোখের আড়ালে। যখনই কোনো অবাধ্য জিন বা শয়তান আকাশের গোপন তথ্য চুরি করার জন্য ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে, এই নক্ষত্রগুলো উল্কাপিণ্ড হয়ে আগুনের গোলার মতো তাদের ধাওয়া করে। অর্থাৎ এই আকাশ একই সাথে মুমিনদের চোখের প্রশান্তি, আবার অবাধ্যদের জন্য জ্বলন্ত শাস্তির চাবুক। আল্লাহর এই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার সাধ্য কারও নেই। এত সুন্দর সৃষ্টি, এত নিখুঁত সুরক্ষা ব্যবস্থা দেখার পরেও যারা সত্যকে অস্বীকার করে, তাদের জন্য কি অপেক্ষা করছে? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, এবং সেটি কতই না নিকৃষ্ট গন্তব্য। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অনেকটা মরীচিকার মতো, কিন্তু যারা এই সামান্য সময়ের মোহে পড়ে আসল মালিককে ভুলে যায়, তাদের শেষ ঠিকানা হবে ভয়াবহ আগুনের গর্ত। এই আয়াতটি আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য, যাতে আমরা ভুল পথে পা না বাড়াই। জাহান্নাম কোনো সাধারণ আগুন নয়, এটি জীবন্ত এবং ক্ষুব্ধ। আল্লাহ এর বর্ণনা দিতে গিয়ে বলেন, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, তারা এর ভয়ানক বর্জন, শাহীকণ শুনতে পাবে, আর তা উথলে উঠতে থাকবে। কল্পনা করুন, সাগরের উত্তাল ঢেউয়ের মতো টকবক করে ফুটছে আগুন। এটি যেন তার শত্রুদের দেখে রাগে ফুঁসছে। দুনিয়াতে আমরা আগুনের শব্দ শুনি কাঠ পুড়লে, কিন্তু জাহান্নামের আগুন নিজেই চিৎকার করবে। এই ভয়ঙ্কর দৃশ্য ও শব্দ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর অবাধ্যতার পরিণাম কত কঠিন হতে পারে। আল্লাহ বলছেন, ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়ার উপক্রম হবে। যখনই কোনো দলকে সেখানে ফেলা হবে, জাহান্নামের প্রহরীরা তাদের একটি প্রশ্ন করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এটি অত্যন্ত দুঃখজনক একটি মুহূর্ত। তারা জানত না এমন নয়, তাদের কাছে বার্তা পৌঁছেছিল। আল্লাহ কাউকে বিনা সতর্কতায় শাস্তি দেন না। এই প্রশ্নটি তাদের বিবেককে দংশন করবে। দুনিয়াতে আজ আমাদের কাছে কুরআন আছে, হাদিস আছে, প্রকৃতির নিদর্শন আছে। এরাই তো সেই সতর্ককারী। আমরা কি তাদের কথায় কান দিচ্ছি? জাহান্নামের প্রহরীদের প্রশ্নের জবাবে অবিশ্বাসীরা মাথা নিচু করে স্বীকার করবে। তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যুক বলেছি। তারা বলবে, আমরা বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি। হায়, এই স্বীকারোক্তি তখন কোনো কাজে আসবে না।
দুনিয়াতে তারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করত আর বিশ্বাসীদের বোকা ভাবত, কিন্তু সেই চূড়ান্ত দিনে তারা বুঝবে আসল বোকা কারা ছিল। এই আয়াত আমাদের শেখায় সময়ের কাজ সময় করতে হয়। মৃত্যুর পর সত্য মেনে নেওয়া আর পরীক্ষার হল থেকে বের হয়ে সঠিক উত্তর মনে করার মতো, যা কোনো ফল দেয় না। জাহান্নামের আগুনের সামনে দাঁড়িয়ে মানুষ সেদিন সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করবে। তারা আক্ষেপ করে বলবে, হায়, আমরা যদি দুনিয়াতে সত্যের ডাক শুনতাম অথবা নিজেদের বুদ্ধি বা আকাল খাটিয়ে চিন্তা করতাম, তাহলে আজ এই জ্বলন্ত আগুনের বাসিন্দা হতাম না। আল্লাহ আমাদের কান দিয়েছেন শোনার জন্য, মস্তিষ্ক দিয়েছেন সত্য মিথ্যা বিচার করার জন্য, কিন্তু অধিকাংশ মানুষ এই আকাল বা বুদ্ধিমত্তাকে শুধু দুনিয়ার ভোগবিলাসের কাজে লাগায়, স্রষ্টাকে চেনার কাজে লাগায় না। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে নিজের শেষ গন্তব্য সম্পর্কে ভাবে। আফসোস, সেদিন এই উপলব্ধি কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন, অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। দুনিয়াতে যারা অহংকার করত, যারা বলতো পরকাল বলে কিছু নেই, তারাই সেদিন মাথা নিচু করে নিজেদের দোষ মেনে নেবে। কিন্তু আল্লাহ কি তাদের মাফ করবেন? উত্তর হল না। আয়াতের শেষে বলা হয়েছে, সুহকানলি আসহাবিস সাইর, অর্থাৎ জ্বলন্ত আগুনের বাসিন্দারা আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। তওবা বা ক্ষমা চাওয়ার সুযোগ শুধু শ্বাস থাকা পর্যন্ত। মৃত্যুর পর দোষ স্বীকার করা হল বিচারকের রায় হয়ে যাওয়ার পর আপিল করার মতো, যা বাতিল বলে গণ্য হয়। ভয়াবহ শাস্তির বর্ণনার পর এখন আল্লাহ ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছেন মুমিনদের দিকে। তিনি বলছেন, নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই বা বিল গাইব ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। এটিই হল ঈমানের আসল পরীক্ষা। পুলিশ দেখলে চোরও চুরি করে না, কিন্তু মুমিন বান্দা গুনাহ করে না যখন কেউ তাকে দেখছে না, শুধু এই ভয়ে যে আমার আল্লাহ তো দেখছেন। বন্ধ ঘরের অন্ধকারে নির্জনে যারা আল্লাহর হুকুম মেনে চলে, তাদের জন্যই অপেক্ষা করছে জান্নাতের চিরস্থায়ী সুখ এবং আল্লাহর অসীম ক্ষমা। মানুষ মনে করে দেওয়ালেরও কান আছে, তাই তারা গোপনে কথা বলে, কিন্তু আল্লাহর কাছে গোপন বা প্রকাশ্যের কোনো ভেদ নেই। তিনি বলছেন, তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো, তিনি তো অন্তরের বা সুদূরের বিষয় সম্পর্কেও সম্যক অবগত। আল্লাহ শুধু আমাদের মুখ নিঃসৃত শব্দ শোনেন না, তিনি শোনেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের নিয়ত, আমাদের মনের গহীনে ষড়যন্ত্র বা ভক্তি। সাগরের গভীর তলদেশে একটি মাছ কি চিন্তা করছে, সেটাও তার অজানা নয়। তাই মুখে ভালো মানুষের মুখোশ পরে লাভ নেই যদি ভেতরটা পরিষ্কার না থাকে। আল্লাহ এখানে একটি দুর্দান্ত লজিক বা যুক্তি পেশ করছেন। তিনি প্রশ্ন করছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, অথচ তিনি সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ। ভাবুন তো, যিনি একটি জটিল ঘড়ি বানিয়েছেন, তিনি কি জানবেন না এর ভেতরে কোন চাকা কিভাবে ঘুরছে? আল্লাহ আমাদের প্রতিটি কোষ, প্রতিটি ধমনী, প্রতিটি স্নায়ু নিজের হাতে ডিজাইন করেছেন। আমাদের পালানোর জায়গা কোথায়? তিনি আল-লাতিফ, অর্থাৎ তিনি এত সূক্ষ্মভাবে জানেন যা আমাদের কল্পনার বাইরে। তার জ্ঞান আলোর চেয়েও দ্রুত আমাদের কাছে পৌঁছে যায়। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর জ্ঞানের পরিধি কত বিশাল। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়ালু, তাই আয়াতে ফুটে উঠেছে। তিনি বলছেন, তিনিই তো সেই সত্তা যিনি পৃথিবীকে তোমাদের জন্য বশীভূত বা সুগম করে দিয়েছেন। পৃথিবী ঘণ্টায় 1000 মাইল বেগে ঘুরছে, অথচ আমরা তা টেরও পাই না। তিনি পাহাড় দিয়ে পৃথিবীকে পেরেক মেরে স্থির রেখেছেন যাতে আমরা ছিটকে না পড়ি। সাগরকে সীমানা দিয়েছেন যাতে স্থলভাগ ডুবে না যায়। এই পৃথিবী যদি শান্ত না হতো, তবে আমরা ঘরবাড়ি বানাতে পারতাম না, শান্তিতে ঘুমাতে পারতাম না। এই বিশাল গ্রহকে আল্লাহ আমাদের পায়ের নিচে নরম বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। পৃথিবীকে শান্ত করার পর আল্লাহ আমাদের হুকুম দিচ্ছেন, তোমরা এর দিগন্তরে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক আহার করো। রিজিক বা জীবিকা আকাশ থেকে এমনি এমনি পড়ে না, এর জন্য জমিনে চেষ্টা করতে হয়। মাটির নিচে খনিজ, সাগরের নিচে মাছ আর ক্ষেতের ফসল সবই আল্লাহ আমাদের জন্য লুকিয়ে রেখেছেন। তবে মনে রাখতে হবে, এই রিজিক ভোগ করার পর আমাদের ফিরতে হবে তাঁরই কাছে, নুশুর। পেট ভরার পর আমরা যেন দাতা বা মালিককে ভুলে না যাই। এই পৃথিবী কর্মক্ষেত্র, আর ফলাফল পাওয়া যাবে পরকালে। আমরা মাটির ওপর বুক ফুলিয়ে হাঁটি, অথচ আমরা কি নিশ্চিত যে এই মাটি আমাদের গিলে ফেলবে না? আল্লাহ সতর্ক করছেন, তোমরা কি আসমানে অবস্থিত সত্তা থেকে নির্ভয় হয়ে গেছ যে তিনি তোমাদের সহ ভূমিধস ঘটাবেন না?
আমরা যাকে শক্ত মাটি ভাবছি তা আসলে ভাসছে উত্তপ্ত লাভার ওপর। আল্লাহর একটি হুকুম হলেই এই শান্ত পৃথিবী হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে। তামুর ভূমিকম্প বা ভূমিধস কোনো প্রাকৃতিক দুর্ঘটনা নয়, এগুলো আল্লাহর ক্ষমতার ছোট এক একটি মহড়া। তিনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের পায়ের নিচের মাটি সরিয়ে নিতে পারেন। বিপদ শুধু মাটির নিচ থেকেই নয়, আকাশ থেকেও আসতে পারে। আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি নির্ভয় হয়ে গেছ যে তিনি তোমাদের ওপর পাথর ভর্তি ঝড় পাঠাবেন না? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় কত শক্তিশালী জাতি এই পাথরের বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে। আজকের আধুনিক টেকনোলজি কি পারবে আল্লাহর পাঠানো কোনো উল্কাপিণ্ড বা শিলাবৃষ্টি ঠেকাতে? যখন আল্লাহর আজাব আসে তখন কোনো রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম কাজ করে না। তখন মানুষ হাড়ে হাড়ে টের পায় যে সতর্ককারী বা নবীদের কথা কতটা সত্য ছিল। আল্লাহ বলছেন, তাদের পূর্ববর্তীরাও সত্যকে অস্বীকার করেছিল, ফলে আমার শাস্তি কত ভয়াবহ ছিল। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপগুলো আজ নীরব সাক্ষী। আদ, সামুদ ও ফেরাউনের মতো শক্তিশালী জাতিরা ভেবেছিল তারা অপরাজেয়, তারা তাদের রবকে চ্যালেঞ্জ করেছিল। আজ তাদের বিশাল সব প্রাসাদ ধুলোয় মিশে গেছে, তাদের নাম নেওয়ার মতো কেউ নেই। আল্লাহ আমাদের বলছেন ইতিহাস থেকে শিক্ষা নিতে, কারণ ইতিহাস পুনরাবৃত্তি হয়। যারা আজ ক্ষমতার দম্ভ দেখাচ্ছে তাদের পরিণতিও অতীতের সেই অবাধ্য জাতিদের মতোই হতে পারে। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি এবার মাটির নিচ থেকে আকাশের দিকে ফেরাতে বলছেন। তিনি প্রশ্ন করছেন, তারা কি তাদের মাথার উপর পাখিদের দিকে লক্ষ্য করে না, যারা ডানা মেলে দেয়, সাফফাত আবার গুটিয়ে নেয়? কখনো কি ভেবেছেন একটি ভারী শরীর নিয়ে পাখি কিভাবে বাতাসের উপর ভেসে থাকে? বিজ্ঞানীরা একে এরোডাইনামিক্স বলেন, কিন্তু আল্লাহ বলছেন আসল কথা। তিনি বলছেন, দয়াময় রহমান ছাড়া আর কেউ তাদের স্থির রাখে না। পাখি যখন ডানা মেলে শূন্যে ভাসে তখন অদৃশ্য এক শক্তি তাকে ধরে রাখে। এটি আল্লাহর রহমতের এক জ্বলজ্বন্ত নিদর্শন, যা আমরা রোজ দেখি কিন্তু ভাবি না। পাখির ওড়ার মধ্যে আমাদের জন্য একটি বড় বার্তা আছে। আমরা মনে করি আমাদের চাকরি, আমাদের ব্যাংক ব্যালেন্স বা আমাদের যোগ্যতা আমাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক যেমন পাখি মনে করতে পারে তার ডানাই তাকে ভাসাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন, ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর, নিশ্চয়ই তিনি সব কিছু দেখছেন। তিনি জানেন কখন কার ডানায় কতটুকু শক্তি প্রয়োজন। আমাদের জীবনেও যখন আমরা শূন্যে ভাসি, কোনো অবলম্বন পাই না, তখন একমাত্র আল্লাহর কুদরতই আমাদের পতনের হাত থেকে রক্ষা করে। মহাকাশে পৃথিবী ভেসে থাকা আর আকাশে পাখি ভেসে থাকা সবই সেই একই রবের নিয়ন্ত্রণ। দুনিয়ার মানুষ তাদের সেনাবাহিনী, দলবল বা ক্ষমতা নিয়ে খুব গর্ব করে। আল্লাহ কাফিরদের চ্যালেঞ্জ করে বলছেন, দয়াময় আল্লাহর মোকাবেলায় তোমাদের সাহায্য করার মতো আর সেনাবাহিনী আর কে আছে? বিপদের সময় আপনার ডাক্তার, আপনার বডিগার্ড বা আপনার সম্পদ কি আজরাইলকে থামাতে পারবে? আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেন তখন পুরো পৃথিবীর সব শক্তি এক হলেও তা বদলাতে পারে না। অবিশ্বাসীরা আসলে এক গভীর ভ্রান্তি বা গুর্রের মধ্যে আছে। তারা মাকড়সার জালের মতো দুর্বল জিনিসের ওপর ভরসা করে বসে আছে। আমরা প্রতিদিন খাবার খাই, পানি পান করি, কিন্তু কখনো কি ভেবেছি এর উৎস কোথায়? আল্লাহ প্রশ্ন করছেন, তিনি যদি তার রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদের রিজিক দেবে? ভাবুন তো, আল্লাহ যদি আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন, মাটির উর্বরতা কেড়ে নেন, তাহলে পৃথিবীর সব সুপারমার্কেট একদিনে খালি হয়ে যাবে। আপনার পকেটে কোটি টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকা দিয়ে আপনি এক দানা চাল তৈরি করতে পারবেন না। রিজিকের চাবিকাঠি বা কি একমাত্র আর রাজ্জাক আল্লাহর হাতে। তিনি দিলেই আমরা পাই, না দিলে আমরা অসহায়। এত সব যুক্তি, এত সব প্রমাণ দেখার পরেও মানুষের প্রতিক্রিয়া কি? আল্লাহ দুঃখ করে বলছেন, তবুও তারা অবাধ্যতা বা উতু এবং অনীহায় ডুবে আছে। সত্য যখন সামনে আসে তখন অহংকারী মানুষ মুখ ফিরিয়ে নেয়। তারা সত্যকে ভয় পায়, কারণ সত্য মেনে নিলে তাদের স্বেচ্ছাচারী জীবন ছাড়তে হবে। অনেকটা বুনো ঘোড়ার মতো, যে লাগাম পড়তে চায় না বলে দিকবিদিক ছুটে পালায়, কিন্তু আল্লাহকে ছেড়ে পালানোর কোনো জায়গা নেই। এই একগুঁয়েমি তাদের ধ্বংসের দিকেই যাচ্ছে, অথচ তারা ভাবছে তারা সঠিক পথেই আছে। আল্লাহ তাআলা সত্য ও মিথ্যার পার্থক্য বোঝাতে
এখানে একটি শক্তিশালী উপমা বা উদাহরণ দিয়েছেন। তিনি প্রশ্ন করছেন, যে ব্যক্তি উপুর হয়ে মুখের উপর ভর দিয়ে চলে, মুক্কিব্বান, সে কি বেশি সঠিক পথপ্রাপ্ত? কল্পনা করুন এমন একজনকে যে মাথা নিচু করে আঁকাবাঁকা ও বিপদসংকুল পথে চলেছে। সে জানে না সামনে কি আছে, গর্ত নাকি দেওয়াল। যারা সত্যকে অস্বীকার করে তাদের অবস্থা ঠিক এমনই। তারা বিভ্রান্তির অন্ধকারে হাতড়ে বেড়ায়। তাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, নেই কোনো রোডম্যাপ। তাদের জীবন কেবল হোঁচট খাওয়া আর কষ্টের সমষ্টি। তুলনাটির দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন, নাকি সেই ব্যক্তি সঠিক পথপ্রাপ্ত যে সোজা পথে সিরাতেম মুস্তাকিমে বুক টান করে চলে। মুমিন ব্যক্তির জীবন হল হাইওয়ের মতো পরিষ্কার ও আলোকিত। সে জানে সে কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। তার হাতে আছে কোরআনের আলো, যা তাকে গর্ত ও কাঁটা থেকে বাঁচায়। সে আত্মবিশ্বাসের সাথে চলে, কারণ তার গন্তব্য জান্নাত। এই আয়াতটি আমাদের প্রশ্ন করে, আপনি কোন দলের অন্তর্ভুক্ত হতে চান? যে অন্ধকারে হামাগুড়ি দেয়, নাকি যে আলোর পথে মাথা উঁচু করে চলে? আল্লাহ এবার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, বলুন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, সামা, দৃষ্টিশক্তি, আবসার, এবং অন্তঃকরণ বা হৃদয়, আফিদা। লক্ষ্য করুন, আল্লাহ এখানে পায়ের বা হাতের কথা বলেননি। কেন? কারণ জ্ঞান অর্জনের জন্য এই ৩টি জিনিসই আসল। কান দিয়ে আমরা সত্যের ডাক শুনি, চোখ দিয়ে সৃষ্টির নিদর্শন দেখি, আর হৃদয় দিয়ে তা অনুধাবন করি। এই ৩টে সেন্সর বা যন্ত্র ছাড়া মানুষ সত্যকে চিনতে পারত না। এগুলো কেবল বেঁচে থাকার জন্য নয়, রবকে চেনার জন্য দেওয়া হয়েছে। এত দামি সব উপহার, চোখ, কান, হৃদয়, বিনামূল্যে পাওয়ার পরেও আমরা কি করি? আল্লাহ আক্ষেপ করে বলছেন, তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা, শুকর আদায় করো। কৃতজ্ঞতা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়। চোখের কৃতজ্ঞতা হল খারাপ দৃশ্য না দেখা। কানের কৃতজ্ঞতা হল গীবত বা মিথ্যা না শোনা। আমরা আল্লাহ দেওয়া ব্যাটারি ব্যবহার করে শয়তানের কাজ করছি। সারাদিন মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকি, কিন্তু কোরআনের দিকে তাকাই না। যে দাতা আপনাকে দেখার আলো দিলেন, তাকে ভুলে থাকা কি চরম অকৃতজ্ঞতা নয়? আল্লাহ বলছেন, বলুন, তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, যারা আকুম, এবং তার কাছেই তোমাদের সমবেত করা হবে। একজোড়া আদি পিতামাতা থেকে আজ আমরা কোটি কোটি মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। কেউ মেরু অঞ্চলে, কেউ মরুভূমিতে। ভিন্ন আমাদের গায়ের রং, ভিন্ন আমাদের ভাষা। এটিও আল্লাহর এক বিশাল কুদরাত। তিনি আমাদের এই পৃথিবীতে চাষ করেছেন বীজের মতো। কিন্তু মনে রাখতে হবে, ফসল যেমন কাটার পর এক জায়গায় জমা করা হয়, তেমনি হাসরের ময়দানে আমাদের সবাইকে আবার একত্রিত করা হবে। পালানোর কোনো সুযোগ নেই। মানুষের স্বভাব বড়ই অদ্ভুত। যখন তাকে কোনো বিপদের কথা সতর্ক করা হয়, সে ভয় পাওয়ার বদলে দিন তারিখ জানতে চায়। অবিশ্বাসীরা নবীদের উপহাস করে বলতো, তোমরা যদি সত্যবাদী হও, তবে বলো সেই ওয়াদা বা কিয়ামত কবে আসবে। তারা মনে করত, যেহেতু আজাব আসছে না, তার মানে আজাব আসবেই না। এটা অনেকটা পরীক্ষার রুটিন না দেখে পরীক্ষা হবে কিনা তা নিয়ে সন্দেহ করার মতো। তারা কিয়ামতকে একটি ইভেন্ট বা তামাশা মনে করত, অথচ এটি এমন এক বাস্তবতা যা মহাবিশ্বের সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। তাদের এই অহেতুক প্রশ্নের জবাবে আল্লাহ রাসূলকে একটি স্পষ্ট উত্তর দিতে বললেন, বলুন, এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে। আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। ভাবুন তো, ডাক্তার যখন বলেন আপনার হার্টে সমস্যা, আপনি কি জিজ্ঞেস করেন কবে হার্ট অ্যাটাক হবে, নাকি বাঁচার উপায় খোঁজেন? কিয়ামত কবে হবে সেটা জানা আমাদের কাজ নয়। আমাদের কাজ হল সেই দিনের জন্য প্রস্তুত হওয়া। আল্লাহ এই জ্ঞান গোপন রেখেছেন, যাতে আমরা প্রতিটা মুহূর্ত সতর্ক থাকি। মৃত্যুরও যেমন কোনো ক্যালেন্ডার নেই, কিয়ামতেরও নেই। যে দিনটিকে তারা ঠাট্টা করত, সেই দিনটিই যখন চোখের সামনে চলে আসবে, তখন কি হবে? আল্লাহ এক ভয়ানক দৃশ্য আঁকছেন। যখন তারা সেই শাস্তিকে নিকটবর্তী জুলফাতান দেখবে, তখন তাদের চেহারা মলিন বা কালো হয়ে যাবে। দূর থেকে বাঘ দেখলে মানুষ কৌতূহলী হয়, কিন্তু খাঁচা ছাড়া বাঘ সামনে এলে মানুষের চেহারা ভয়ে সাদা হয়ে যায়। কিয়ামতের ভয়াবহতা দেখে অবিশ্বাসীদের চেহারার সজীবতা হারিয়ে যাবে। তাদের অহংকার, তাদের হাসি সব মুহূর্তের মধ্যে উবে যাবে। সেই সময় তারা বুঝবে, হায়, আমরা কি নিয়ে খেলা করেছিলাম। ভয় এবং আতঙ্কের সেই মুহূর্তে তাদের কানে একটি চূড়ান্ত ঘোষণা আসবে। বলা হবে, এটাই তো সেই বিষয় যা তোমরা তাড়াহুড়ো করে চেয়েছিলে। কি নিষ্ঠুর বাস্তবতা! দুনিয়াতে তারা বলতো, কই, নিয়ে এসো তোমার আযাব।
এখন সেই আযাবই তাদের গ্রাস করছে। আল্লাহ তাদের নিজেদের কথা দিয়েই তাদের বিচার করবেন। মানুষের জিহ্বা বা কথা যে কত বড় বিপদের কারণ হতে পারে তাই আয়াত প্রমাণ করে। তারা আযাবকে ডেকে এনেছে, আর এখন সেই আযাবই তাদের চিরস্থায়ী সঙ্গী। পালানোর আর কোনো পথ খোলা নেই। মক্কার কাফেররা প্রায়ই চাইত যেন রসুল এবং মুমিনরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ এখানে তাদের যুক্তির অসারতা তুলে ধরছেন। তিনি বলছেন, তোমরা ভেবে দেখো, আল্লাহ যদি আমাকে এবং আমার সাথীদের ধ্বংসও করেন অথবা দয়াও করেন, তাতে তোমাদের কি লাভ? কাফেরদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে বাঁচাবে? অর্থাৎ অন্যের ক্ষতি চাইলেই নিজের মুক্তি মেলে না। আমি মারা গেলে আমার বিচার আল্লাহ করবেন, কিন্তু তুমি তোমার কুফরি বা অবিশ্বাসের আগুনের কি ব্যবস্থা করেছ? এটি প্রত্যেকের ব্যক্তিগত যুদ্ধের ময়দান। আল্লাহ রসুলকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে কাফিরদের কথার জবাব দিতে হয়। তিনি বলছেন, বলুন, তিনিই দয়াময় রহমান, আমরা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁর উপরই ভরসা বা তাওয়াক্কুল করেছি। লক্ষ্য করুন, এখানে আল্লাহর রহমান নামটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা যার ইবাদত করি তিনি কঠোর শাসক নন, তিনি পরম দয়ালু। বিপদে, আপদে, ঝড়ে বা তুফানে মুমিনের একমাত্র আশ্রয়স্থল তিনি। দুনিয়ার মানুষ টাকার উপর, ক্ষমতার উপর ভরসা করে, আর মুমিন ভরসা করে সেই সত্তার উপর যিনি টাকা এবং ক্ষমতা উভয়েরই স্রষ্টা। এই তাওয়াক্কুলই মুমিনের আসল শক্তি। আয়াতের শেষ অংশে আল্লাহ একটি ভবিষ্যৎবাণীর কথা বলছেন। তিনি বলছেন, শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে বা গুমরাহ আছে। আজ দুনিয়াতে অবিশ্বাসীরা মুমিনদের বোকা বলে, পশ্চাৎপদ বলে, কিন্তু পর্দা যখন সরে যাবে তখন আসল সত্য বেরিয়ে আসবে। এটা অনেকটা কুয়াশার মধ্যে গাড়ি চালানোর মতো। কুয়াশা কাটলে বোঝা যায় কে রাস্তায় আছে আর কে খাদের কিনারে। আল্লাহ এখানে কোনো তর্কে জড়াতে বলেননি, বরং সময়ের উপর ছেড়ে দিয়েছেন, কারণ সময় বা টাইম সব সত্যকে প্রকাশ করে দেয়। সেদিন অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকবে না। সূরা আল মুলকের একেবারে শেষ আয়াতে আল্লাহ আমাদের অস্তিত্বের মূলে আঘাত করেছেন। তিনি প্রশ্ন করছেন, তোমরা কি ভেবে দেখেছ যদি তোমাদের পানি মাটির গভীরে হারিয়ে যায় বা গৌরান? পানি ছাড়া জীবন অচল। আমরা যে পানি পাম্প দিয়ে তুলি বা নদী থেকে পাই, তা আল্লাহ মাটির স্তরে স্তরে জমিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ যদি গ্র্যাভিটি বা অভিকর্ষ বলকে হুকুম দেন পানিকে আরও নিচে টেনে নিতে, এতটাই নিচে যে কোনো পাম্প বা মেশিন তার নাগাল পাবে না, তখন আপনার বিলিয়ন ডলারের সম্পত্তি দিয়ে কি এক গ্লাস পানি কিনতে পারবেন? চিন্তা করুন এমন এক সকালের কথা যখন কল খুললে পানি আসবে না, নদীগুলো শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে। বিজ্ঞান বলে পৃথিবীর বেশিরভাগ পানি লবণাক্ত, পানির যোগ্য সুপেয় পানি খুবই সামান্য। আল্লাহ এই আয়াতে গৌরান শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ পানি মাটির এত গভীরে চলে যাওয়া যার বের করা সম্ভব নয়। এটি কোনো কল্পবিজ্ঞান নয়, এটি আল্লাহ একটি সতর্কবার্তা। আমরা পানির অপচয় করি, কৃতজ্ঞতা দেখাই না, কিন্তু যিনি পানি দিয়েছেন তিনি তা কেড়েও নিতে পারেন। আল্লাহ প্রশ্নের শেষ অংশে সমাধান দিচ্ছেন। তিনি বলছেন, তবে কে আছে যে তোমাদের জন্য প্রবাহমান পানি বা মাইন এনে দেবে? কোনো বিজ্ঞানী? কোনো সরকার? কেউ না। একমাত্র রব, যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং পাথর ভেদ করে ঝর্ণা প্রবাহিত করেন। এই প্রশ্নটি দিয়েই সূরা শেষ হয়েছে। আল্লাহ এর উত্তর দেননি, কারণ উত্তর প্রতিটি বিবেকবান মানুষের জানা। আল্লাহ, কেবল আল্লাহই পারেন। এই একটি আয়াত আমাদের অহংকার চূর্ণ করার জন্য যথেষ্ট। সুতরাং আসুন আমরা সেই মহান রবের প্রতি কৃতজ্ঞ হই, যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। সূরা আল মুলকের শেষে আল্লাহ পানির কথা বলেছেন। বিজ্ঞান আমাদের শেখায় ওয়াটার সাইকেল বা পানি চক্রের কথা, কিন্তু কখনো ভেবেছেন সাগরের লোনা পানি কিভাবে মেঘে গিয়ে মিষ্টি পানিতে পরিণত হয়? এটি কোনো অটোমেটিক মেশিন নয়, এটি আল্লাহ এক বিশাল ফিল্টার প্ল্যান্ট। সূর্য তাপ দেয়, বাষ্প উপরে ওঠে, লবণ নিচে পড়ে থাকে। তারপর বাতাস সেই ভারী মেঘকে হাজার মাইল দূরে উড়িয়ে নিয়ে যায় শুষ্ক মাটিতে। এই যে লজিস্টিক সাপোর্ট বা পরিবহন ব্যবস্থা, এটা কার হুকুমে চলে? আল্লাহ এই সিস্টেম তৈরি করেছেন যাতে প্রতিটি প্রাণী তার রিজিক সময় মতো পায়। এটি কেবল বিজ্ঞান নয়, এটি আল্লাহর রহমত। আল্লাহ সূরা আল মুলকে পৃথিবীকে বশীভূত বা স্থির করার কথা বলেছেন। কুরআনের অন্য জায়গায় তিনি পাহাড়কে বলেছেন আওতাদ বা পেরেক। আধুনিক ভূতত্ত্ববিদ্যা বা জিওলজি আজ প্রমাণ করেছে যে পাহাড়ের শেকড় মাটির গভীরে বরফখণ্ডের মতো গেঁথে আছে। আমরা পাহাড়ের যতটুকু উপরে দেখি তার চেয়ে কয়েক গুণ বেশি মাটির নিচে থাকে। এই পেরেকগুলোই পৃথিবীকে ভূমিকম্পের সময় স্থির রাখে।
যাতে টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে আমাদের ধ্বংস না করে দেয়। এই বিশাল পাহাড়গুলো কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ মাটির বুকে গেঁথে দিয়েছেন। আল্লাহর সৃষ্টির আরেক বিস্ময় হল দিন আর রাতের আসা যাওয়া। পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকত, তাহলে এক পাশ জ্বলে যেত সূর্যের তাপে আর অন্য পাশ বরফ হয়ে যেত। কিন্তু আল্লাহ পৃথিবীকে একটি নির্দিষ্ট গতিতে লাট্টুর মতো ঘোরাচ্ছেন। ফলে আমরা কাজ করার জন্য দিন পাই আর রাতের জন্য বিশ্রাম পাই। এই নিখুঁত টাইমিং বা সময়জ্ঞান কোনো ঘড়ি ছাড়াই হাজার বছর ধরে চলছে। 1 সেকেন্ড দেরি হয় না। এই সিস্টেম প্রমাণ করে যে মহাবিশ্বের একজন কন্ট্রোলার আছেন, যিনি আমাদের আরাম আর বেঁচে থাকার জন্য এই সুইচ অন অফ করছেন। সমুদ্রের বুকে এক অলৌকিক দৃশ্য দেখা যায়, যেখানে মিষ্টি পানি আর লোনা পানি পাশাপাশি চলে কিন্তু মেশে না। আল্লাহ কুরআনে একে বারজাখ বা অদৃশ্য অন্তরায় বলেছেন। আধুনিক বিজ্ঞান একে সারফেস টেনশন বা ঘনত্বের পার্থক্য বলে। নীল রঙের লোনা পানি আর হালকা রঙের মিষ্টি পানি যেন এক অদৃশ্য দেওয়াল দিয়ে আলাদা করা। মাছেরা অবাধে যাতায়াত করে কিন্তু পানি মেশে না। কেন? যাতে নদীর পানি আর সাগরের পানি তাদের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখতে পারে। আল্লাহ এই অদৃশ্য ব্যারিয়ার বা দেওয়াল প্রমাণ করে তার সৃষ্টির বৈচিত্র্য ও কুদরত। আমরা যখন মাটিতে বীজ পুঁতে ফেলি, তখন সেটা আসলে কবরে রাখার মতো। বীজটি অন্ধকারে পচে যায়, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এটি শেষ। কিন্তু আল্লাহর হুকুমে সেই পচা বীজের বুক চিরে পেরিয়ে আসে সবুজ চারাগাছ। এটি মৃত্যুর পর পুনরুত্থানের সবচেয়ে বড় উদাহরণ। আল্লাহ আমাদের দেখাচ্ছেন, দেখো, মৃত মাটি থেকে আমি কিভাবে জীবন বের করি। ঠিক এইভাবেই কিয়ামতের দিন আমাদের হাড়গোড় আর মাটি থেকে আবার জীবিত করা হবে। প্রকৃতির এই সাইকেল বা চক্র আমাদের রোজ আখেরাতের কথা মনে করিয়ে দেয়, যদি আমরা চিন্তাশীল হই। আল্লাহ কোরআনে মাকড়সার ঘরকে সবচেয়ে দুর্বল ঘর বলেছেন, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে মাকড়সার জাল এক ইঞ্জিনিয়ারিং মিরাকল। স্টিলের চেয়েও শক্তিশালী এর সুতা, বাতাসের ধাক্কা সইতে পারে এমন জ্যামিতিক নকশা। তবুও সামান্য ঝাড়ুর ছোঁয়া বা বৃষ্টির ফোঁটায় তা ধ্বংস হয়ে যায়। এটি আমাদের কি শেখায়? দুনিয়াতে আমরা যত মজবুত প্রাসাদই বানাই না কেন, যত সিকিউরিটি সিস্টেমই লাগাই না কেন, আল্লাহর হুকুমের সামনে তা মাকড়সার জালের হতোই ঠুনকো। যারা আল্লাহ ছাড়া অন্যদের অভিভাবক মনে করে, তাদের অবস্থাও এই জালের মতোই। দেখতে সুন্দর, কিন্তু বাস্তবে কোনো সুরক্ষা নেই। আল্লাহ পবিত্র কুরআনে প্রশ্ন করেছেন, তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির উত্তপ্ত বালিতে যেখানে অন্য প্রাণী মারা যাবে, সেখানে উট রাজার মতো চলে। তার চোখের পাপড়ি জালের মতো যা বালি আটকায়, তার পায়ের পাতা ফোমের মতো যা বালিতে দেবে যায় না। সে পানি ছাড়া দিনের পর দিন চলতে পারে। এই প্রাণীটি বিবর্তন বা ইভলিউশনের ফল হতে পারে না। এটি একটি বিশেষ ডিজাইনের গাড়ি, যা মরুভূমির জন্যই কাস্টমাইজ করে বানানো হয়েছে। উটের দিকে তাকালেই তো স্রষ্টার নিপুণ কারিগরি বা হিকমত বোঝা যায়। একটি ছোট্ট মৌমাছি কিভাবে জানে যে হেক্সাগন বা ষড়ভুজ আকৃতির ঘর বানালে সবচেয়ে কম মোম খরচে সবচেয়ে বেশি মধু রাখা যায়? তাকে এই গণিতকে শিখিয়েছে। আল্লাহ বলছেন, তোমার রব মৌমাছিকে ওহী বা ইঙ্গিত করেছেন, অর্থাৎ তাদের ব্রেনে এই প্রোগ্রাম ইনস্টল করে দেওয়া হয়েছে। তারা হাজার মাইল দূরে গিয়ে মধু সংগ্রহ করে, আবার নির্ভুল জিপিএস ব্যবহার করে নিজের চাকে ফিরে আসে। আর তাদের তৈরি মধুতে রয়েছে মানুষের জন্য সেবা বা আরোগ্য। এই ছোট্ট পতঙ্গটি প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি প্রাণী আল্লাহর নির্দেশেই কাজ করছে। আমরা হয়তো পায়ের নিচে পিঁপড়ে পিষে ফেলি, কিন্তু তাদের সমাজ আমাদের চেয়েও সুশৃঙ্খল। কোরআনে নামাল নামে একটি সূরাই আছে। আধুনিক বিজ্ঞান বলে পিঁপড়েরা কথা বলে, তাদের ট্রাফিক রুলস আছে, তারা খাবার জমায় এবং মৃতদের সৎকার করে। তারা এতটাই বুদ্ধিমান যে কাঁচ বা স্বচ্ছ বস্তুর পার্থক্য বুঝতে পারে। তাদের এই ডিসিপ্লিন, এই হার্ডওয়ার্ক সবই আল্লাহর দেওয়া স্বভাব। মাটির নিচের এই ক্ষুদ্র জগৎ আমাদের শেখায় একতা এবং পরিশ্রমের গুরুত্ব। আল্লাহ কোনো সৃষ্টিকেই অহেতুক বা অনর্থক সৃষ্টি করেননি, হোক সেটা ক্ষুদ্র ধূলিকণা বা ছোট পিঁপড়া। কোরআনে সমুদ্রের গভীর অন্ধকারের কথা বলা হয়েছে, যেখানে কেউ হাত বের করলে তাও দেখতে পায় না। বিজ্ঞানীরা সাবমেরিন আবিষ্কারের পর জেনেছেন যে সমুদ্রের গভীরে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে ঘুটঘুটে অন্ধকার। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, সেখানেও তিনি এমন সব মাছ আর প্রাণী সৃষ্টি করেছেন যারা নিজেদের শরীর থেকে আলো বা বায়োলিউমিনিসেন্স তৈরি করে। তাদের বেঁচে থাকার জন্য সূর্যের দরকার হয় না, রবের দেওয়া আলোই যথেষ্ট।
সমুদ্রের অতল গহ্বরে যেখানে প্রেসারে লোহা চ্যাপ্টা হয়ে যায় সেখানেও আল্লাহর রিজিক পৌঁছে যায় প্রতিনিয়ত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিন বা কাদা মাটি থেকে। একটু তাকিয়ে দেখুন এই পৃথিবীর মাটির দিকে। আপাত দৃষ্টিতে মনে হয় এই মাটি মৃত, অথচ এই কালো মাটি থেকেই তৈরি হচ্ছে রঙিন ফল, সুস্বাদু ফসল এবং বিশাল সব গাছ। আমরা যা খাই তা এই মাটি থেকেই আসে, আর সেই খাবার খেয়েই আমাদের শরীর গঠিত হয়, অর্থাৎ পরোক্ষভাবে আমরা এই মাটিরই অংশ। আল্লাহর কুদরত দেখুন কিভাবে তিনি মৃত শুষ্ক ধূলিবালিকে রূপান্তর করে এমন সুন্দর জীবন দান করেন। আমাদের শেকড় এই মাটিতেই, তাই অহংকার আমাদের সাজে না। মানুষের শরীরে যখন রূহ বা প্রাণ থাকে তখন সে সচল, আর রূহ চলে গেলে সে কেবল মাটির দেহ। এই রূহ হল আল্লাহর হুকুম, একে দেখা যায় না, ঠিক যেমন বাতাসকে দেখা যায় না। বাতাসের দিকে তাকান, সে অদৃশ্য, কিন্তু যখন সে বয় তখন বিশাল গাছও নড়ে ওঠে, সাগরে ঢেউ জাগে। বাতাস দেখা যায় না, কিন্তু তার শক্তি অনুভব করা যায়। ঠিক তেমনি আমাদের রবের অস্তিত্ব এবং আমাদের রূহের উপস্থিতি চর্মচক্ষে দেখা যায় না, কিন্তু সৃষ্টির প্রতিটি নড়াচড়া প্রমাণ করে যে একজন মহান পরিচালক সবকিছু পরিচালনা করছেন। আল্লাহ পবিত্র কোরআনে মাতৃগর্ভের তিনটি অন্ধকারের কথা বলেছেন। আমরা সেই দৃশ্য দেখাতে পারছি না, কিন্তু প্রকৃতির দিকে তাকালে আল্লাহর এই সুরক্ষা ব্যবস্থা সর্বত্র দেখা যায়। সমুদ্রের গভীর তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও ঝিনুকের শক্ত খোলসের ভেতরে লুকিয়ে থাকে দামি মুক্তা। মাটির গভীর অন্ধকারে লুকিয়ে থাকে বীজ, যা পরে বিশাল গাছে পরিণত হয়। আল্লাহ অন্ধকারকে ভয়ের জায়গা করেননি, বরং সৃষ্টির শুরুর জন্য একে নিরাপত্তার চাদর বানিয়েছেন। সেই ঘুটঘুটে আধারেও আল্লাহর রিজিক এবং যত্ন পৌঁছে যায় নির্ভুলভাবে। আল্লাহ বলেছেন তিনি আমাদের আঙুলের ডগা বা বানান পর্যন্ত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সূক্ষ্ম ডিজাইন কেবল মানুষের আঙুলেই নয়, পুরো প্রকৃতি জুড়ে ছড়িয়ে আছে। একটি গাছের পাতার দিকে জুম করে দেখুন, এর শিরা উপশিরার নকশা কত জটিল। একটি তুষারকণা বা স্নোফ্লেকের জ্যামিতিক নকশা দেখুন, কোটি কোটি তুষারকণা পড়ে, কিন্তু একটার সাথে একটার মিল নেই। সাগরের হাজারো মাছের গায়ের রং আর প্যাটার্ন ভিন্ন। এই বৈচিত্র্য প্রমাণ করে যে আমাদের স্রষ্টা আল মুসাসসির বা শ্রেষ্ঠ রূপকার, যিনি কোনো কিছুই কপি পেস্ট করেন না। আল্লাহর জিকির বা স্মরণ ছাড়া অন্তরে শান্তি আসে না। প্রকৃতির দিকে তাকালে আমরা সেই জিকিরের প্রতিধ্বনি শুনতে পাই। সাগরের ঢেউগুলো যখন তীরে আছড়ে পড়ে তখন যেন এক ছন্দে রবের নাম জপে। ঝর্নার পানির কলকল শব্দ, পাখির মিষ্টি ডাক, সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমরা যখন এই প্রকৃতির কাছে যাই আমাদের মন শান্ত হয়ে যায়। কেন জানেন? কারণ প্রকৃতি আল্লাহর অবাধ্য হয় না, তারা সব সময় আল্লাহর হুকুমে চলে। আমাদের অশান্ত হৃদয়ের ঔষধ হল এই প্রকৃতির মতো রবের কাছে নিজেকে সমর্পণ করা। কখনো কি ভেবেছেন সূর্য এবং চাঁদ কত নিখুঁত সময় মেনে চলে? আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূর্য ও চাঁদ আবর্তন করে এক সুনির্দিষ্ট হিসাব বা হুসবান অনুযায়ী। ঘড়ির কাঁটা ভুল করতে পারে, কিন্তু আল্লাহর এই মহাজাগতিক ঘড়ি এক সেকেন্ডও ভুল করে না। পৃথিবী যদি সূর্যের একটু কাছে যেত আমরা পুড়ে যেতাম, আর একটু দূরে গেলে আমরা জমে যেতাম। এই যে দিন গড়িয়ে রাত আসছে, আবার রাত শেষে ভোর হচ্ছে, এই ডিসিপ্লিন বা শৃঙ্খলা প্রমাণ করে যে এই মহাবিশ্ব কোনো অন্ধ বিস্ফোরণের ফল নয়, বরং এক মহাজ্ঞানী সত্তার ডিজাইন। শীতকালে বা খরার সময় মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, গাছপালা মরে শুকিয়ে যায়, দেখে মনে হয় এখানে আর প্রাণের অস্তিত্ব নেই। কিন্তু আল্লাহ আকাশ থেকে বারাকা বা বরকতময় বৃষ্টি বর্ষণ করেন, আর সাথে সাথেই সেই মৃত মাটি কেঁপে ওঠে, সবুজ ঘাস আর রঙিন ফুলে ভরে যায়। আল্লাহ এই দৃশ্য দেখিয়ে আমাদের প্রশ্ন করেন, যিনি এই মৃত মাটিকে জীবিত করতে পারলেন, তিনি কি তোমাদের মৃত্যুর পর আবার জীবিত করতে পারবেন না? ঋতু পরিবর্তনের এই চক্র আসলে আমাদের আখেরাতের বা পরকালের রিহার্সাল। আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন হল রং বা কালার। একই মাটি, একই পানি, একই সূর্যের আলো, অথচ সেখান থেকে জন্ম নিচ্ছে লাল আপেল, হলুদ আম আর সবুজ আঙুর। কুরআনে আল্লাহ একে বলেছেন লিসান বা ভাষার বৈচিত্র্যের মতোই এক নিদর্শন। যদি সব ফুল সাদা হতো, সব ফল ধূসর হতো, পৃথিবীটা কতই না বোরিং লাগত। আল্লাহ কেবল আমাদের পেট ভরানোর জন্য ফল দেননি, আমাদের চোখের শান্তির জন্য সেগুলোকে রাঙিয়ে দিয়েছেন। এই সৌন্দর্যবোধ প্রমাণ করে যে আমাদের রব হলেন আল জামিল বা পরম সুন্দর।
আমরা আকাশের নিচে নিরাপদে হেঁটে বেড়াই, কিন্তু আমরা জানি না আমাদের মাথার ওপর কত বড় সুরক্ষা ব্যবস্থা কাজ করছে। আল্লাহ আকাশকে বলেছেন সুরক্ষিত ছাদ বা সাকফান মাহফুজা। মহাকাশ থেকে প্রতিনিয়ত ক্ষতিকর রশ্মি এবং উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু আমাদের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার সেগুলোকে পুড়িয়ে ছাই করে দেয় অথবা ফিরিয়ে দেয়। মেরু অঞ্চলের আকাশে যে অরোরা বা নর্দার্ন লাইটস দেখা যায় তা আসলে এই অদৃশ্য যুদ্ধেরই দৃশ্যমান রূপ। আল্লাহর এই অদৃশ্য বর্ম ছাড়া পৃথিবীতে এক মুহূর্তও প্রাণ টিকে থাকা সম্ভব ছিল না। সাগরের দিকে তাকালে দেখা যায় বিশাল সব জাহাজ পাহাড়ের মতো ভেসে যাচ্ছে। লোহা পানিতে ডুবে যায়, অথচ লোহার তৈরি 1000 টনের জাহাজ পানিতে ভাসে। আল্লাহ বলেন তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে সাগরে ভাসমান পর্বতসম জাহাজসমূহ। আর্কিমিডিসের সূত্র তো কেবল একটি ব্যাখ্যা, কিন্তু পানিকে এই ধর্ম কে দিলেন? আল্লাহ যদি পানিকে বাতাস বা মধুর মতো পাতলা বা ঘন করে দিতেন, তবে কোনো জাহাজ চলত না। এই জাহাজগুলোর মাধ্যমেই এক দেশের রিজিক অন্য দেশে পৌঁছায়। এটি আল্লাহর দয়ার এক বিশাল লজিস্টিক ব্যবস্থা। বাতাস কেবল প্রবাহিত হাওয়া নয়, এটি আল্লাহর পাঠানো মুবাশশিরাত বা সুসংবাদ। আল্লাহ কুরআনে বাতাসকে বৃষ্টির পূর্বলক্ষণ হিসেবে পাঠাতে বলেছেন। এই বাতাসই মেঘমালাকে ধাক্কা দিয়ে শুষ্ক জমির উপর নিয়ে যায়। আবার এই বাতাসই ফুলের পরাগায়ন বা পলিনেশন ঘটায়, যার ফলে আমরা ফল আর ফসল পাই। বাতাস না থাকলে মেঘ এক জায়গায় স্থির থাকত, বৃষ্টি হতো না, আর পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। অদৃশ্য এই বাতাস আল্লাহর রহমতের এক বিশাল বাহন, যা নিঃশব্দে আমাদের জীবন বাঁচিয়ে রাখছে। কখনো কি ভেবেছেন মাথার উপরের ওই সাদা মেঘগুলো আসলে কত ভারী? বিজ্ঞান বলে একটি সাধারণ কিউমুলাস মেঘের ওজন কয়েক লক্ষ টন হতে পারে। এত বিশাল ওজনের পানি কিভাবে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটিকে উপেক্ষা করে আকাশে ভেসে থাকে? আল্লাহ কুরআনে মেঘকে ভারী মেঘমালা বা সাহাব বলেছেন। তিনি এগুলোকে আকাশে স্থির রাখেন এবং যেখানে ইচ্ছা সেখানে বর্ষণ করেন। এটি যেন আল্লাহর এক বিশাল কার্গো বিমান, যা শূন্য জ্বালানি ছাড়াই টনকে টন মিষ্টি পানি পরিবহন করে আমাদের দোরগড়ায় পৌঁছে দেয়। বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো দেখে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহ বলছেন তিনিই তোমাদের বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য। ভয় হল শক্তির, আর আশা হল বৃষ্টির। বিজ্ঞানীরা বলেন বজ্রপাতের সময় যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় তা বাতাসের নাইট্রোজেনকে ভেঙে মাটির জন্য সার তৈরি করে। অর্থাৎ এই ভয়ঙ্কর বিদ্যুৎ চমকানো আসলে আমাদের জমির উর্বরতার জন্য জরুরি। আল্লাহর প্রতিটি সৃষ্টির পেছনেই এমন বহুমুখী কল্যাণ লুকিয়ে আছে, যা আমরা সবসময় বুঝতে পারি না। দুপুরের কড়া রোদ থেকে বাঁচতে আমরা ছায়া খুঁজি। আল্লাহ কুরআনে প্রশ্ন করেছেন, তুমি কি তোমার রবের প্রতি লক্ষ্য করো না কিভাবে তিনি ছায়াকে সম্প্রসারিত করেন? সূর্য যদি এক জায়গায় স্থির থাকত, তাহলে ছায়াও স্থির থাকত, কিন্তু আল্লাহ সূর্যকে চলমান রেখেছেন। তাই সকালের লম্বা ছায়া দুপুরে ছোট হয়ে যায়, আবার বিকেলে লম্বা হয়। এই ছায়া কেবল আরামের জন্য নয়, এটি চময়ের নির্দেশক। আল্লাহর এই নিখুঁত জ্যামিতিক হিসাব ছাড়া আমাদের দিনরাত্রি একঘেয়েমি এবং অসহনীয় হয়ে উঠত। আজকের যুগে আমাদের জিপিএস বা কম্পাস আছে, কিন্তু 1000 বছর ধরে মানুষ কিভাবে পথ চিনত? আল্লাহ আকাশের নক্ষত্রগুলোকে বা নাজমকে কেবল সাজসজ্জার জন্য বানাননি, তিনি এগুলোকে দিক নির্ণয়ের মাধ্যম বানিয়েছেন। গভীর সাগরে নাবিক বা মরুভূমির মুসাফির যখন চারপাশে কেবল অন্ধকার আর পানি বা বালি, তখন এই তারারাই তাদের পথ দেখায়। আল্লাহ বলেন, আর নক্ষত্রের সাহায্যে তারা পথের দিশা পায়। এই মহাজাগতিক ম্যাপ বা মানচিত্র আল্লাহ আমাদের ফ্রিতে দিয়েছেন, যাতে আমরা গন্তব্য হারিয়ে না যাই। আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, তোমরা যে আগুন জ্বালাও তার গাছ কি তোমরা সৃষ্টি করেছ নাকি আমি? একটু ভেবে দেখুন, একটি সজীব সবুজ গাছের ভেতরে প্রচুর পানি থাকে, অথচ সেই গাছটিই যখন শুকিয়ে যায় তখন তা থেকে দাউ দাউ করে আগুন জ্বলে। পানি আর আগুন দুটি বিপরীতধর্মী জিনিস আল্লাহ একই উপাদানের মধ্যে লুকিয়ে রেখেছেন। আদিমকাল থেকে আজ পর্যন্ত এই আগুন ছাড়া মানুষের সভ্যতা অচল। রান্না থেকে শুরু করে ইঞ্জিন চালানো সবই এই আগুনের শক্তি। আল্লাহ এই আগুনকে দিয়েছেন আমাদের জন্য শ্রমণিকা বা রিমাইন্ডার হিসাবে। আমরা দালান কোঠা বা গাড়ি বানাতে লোহা ব্যবহার করি। আল্লাহ কোরআনে বলেছেন, আমি লোহা অর্থাৎ হাদিদ অবতীর্ণ করেছি, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি।
আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে পৃথিবীর নিজস্ব লোহা তৈরির ক্ষমতা নেই। লোহা এসেছে সুদূর মহাকাশ থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে। অর্থাৎ এই যে বিশাল সব ব্রিজ, স্কাইস্ক্রেপার বা আমাদের ঘরের ছুরি-কাঁচি সবই আসলে এলিয়েন বা মহাজাগতিক ধাতু। আল্লাহ আকাশ থেকে এই শক্ত ধাতু পাঠিয়েছেন যাতে আমরা এর সুবিধা ভোগ করতে পারি এবং সভ্যতা গড়তে পারি। এটিও আল্লাহর এক বিশাল কুদরাত। গবাদি পশুর পেটের ভেতর রক্ত এবং বর্জ্যের মাঝখান থেকে আল্লাহ আমাদের জন্য বের করে আনেন বিশুদ্ধ সাদা দুধ। কোরআনে একে পানকারীদের জন্য সুস্বাদু বলা হয়েছে। গরুর শরীরে হাজারো শিরা উপশিরা আছে যেখানে রক্ত প্রবাহিত হয়, কিন্তু আল্লাহর ফিল্টারিং সিস্টেম এতই নিখুঁত যে রক্তের একটি ফোঁটাও দুধের সাথে মেশে না। আমরা যে এক গ্লাস দুধ পান করি তা আল্লাহর রহমতের এক অলৌকিক নির্যাস। ঘাস খেয়ে কিভাবে এমন পুষ্টিকর সাদা পানীয় তৈরি হয় তা যে কোনো ল্যাবরেটরির সাধ্যের বাইরে। ফলের জগতে আনার বা ডালিম এক অদ্ভুত সৃষ্টি। এর বাইরের শক্ত খোলস ভাঙলে ভেতরে দেখা যায় শয়ে শয়ে লাল দানা। প্রতিটি দানা যেন একটি রসালো জুসের প্যাকেট, আর তার ভেতরে ছোট্ট একটি বীজ। দানাগুলো এমনভাবে সাজানো যে একটার সাথে আরেকটার কোনো সংঘর্ষ নেই, কোনো জায়গা অপচয় হয়নি। আল্লাহ যেন প্রতিটি দানা নিজের হাতে প্যাকিং করেছেন। একই মাটি আর পানি থেকে তৈরি হয়েও এর স্বাদ এবং গঠন অন্য সব ফলের চেয়ে আলাদা। এই জ্যামিতিক সজ্জা প্রমাণ করে স্রষ্টার নিপুণ কারিগরি। মরুভূমির মতো রুক্ষ পরিবেশে যেখানে পানি নেই, সেখানে আল্লাহ সৃষ্টি করেছেন খেজুর গাছ। এই ফলটি কেবল সুস্বাদু নয়, এটি শক্তির ভাণ্ডার। কুরআনে মারিয়াম আলাইহাসসালামকে সন্তান প্রসবের পর খেজুর খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আধুনিক বিজ্ঞান বলে খেজুরে আছে ইনস্ট্যান্ট এনার্জি বা তাৎক্ষণিক শক্তি। রোজা রেখে আমরা খেজুর দিয়ে ইফতার করি কারণ এটি দ্রুত আমাদের ক্লান্তি দূর করে। একটি শুকনো ফলের ভেতরে আল্লাহ এত পুষ্টি এবং আরোগ্য লুকিয়ে রেখেছেন যা ভাবলে অবাক হতে হয়। আল্লাহ পবিত্র কোরআনে জয়তুন বা অলিভ গাছকে মুবারাক বা বরকতময় গাছ বলেছেন। সূরা আন-নূরে আল্লাহ এর তেলের উপমা দিয়েছেন যা আগুন স্পর্শ না করলেও যেন আলো ছড়ায়। জয়তুন গাছ হাজার বছর ধরে বেঁচে থাকে এবং ফল দেয়। এর তেল কেবল আমাদের স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, প্রাচীনকালে এটি ছিল ঘর আলোকিত করার প্রধান জ্বালানি। একটি সাধারণ গাছের ফলের মধ্যে আল্লাহ একই সাথে ঔষধ এবং আলো উভয় লুকিয়ে রেখেছেন। এই গাছটি পৃথিবীর রুক্ষ মাটিতে জন্মায়, কিন্তু এর উপকারিতা অমূল্য। এটি আল্লাহর এক জীবন্ত অলৌকিক নিদর্শন। আঙুর বা ইনাব কোরআনে বর্ণিত জান্নাতের অন্যতম ফল। লক্ষ্য করুন, আঙুর গাছ নিজে দাঁড়াতে পারে না, এটি লতানো উদ্ভিদ। আল্লাহ একে এমনভাবে ডিজাইন করেছেন যে এটি অন্যের সাহায্য নিয়ে ওপরে ওঠে এবং থোকায় থোকায় রসালো ফল উপহার দেয়। আঙুরের পাতলা চামড়ার ভেতরে মিষ্টি পানীয় ভরা, যা প্রক্রিয়াজাত করা ছাড়াই খাওয়া যায়। আল্লাহ এই ফলটিকে দুনিয়াতে আমাদের জন্য রিজিক এবং জান্নাতের নেয়ামতের একটি ট্রেলার বা নমুনা হিসাবে পাঠিয়েছেন। এর রং এবং স্বাদ আমাদের রবের সৌন্দর্য বোধের পরিচয় দেয়। আমরা যে ভাত বা রুটি খাই তা আসে ধান বা গম থেকে। আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, এবং ভুসিযুক্ত শস্যদানা অর্থাৎ হাব্বুল হাসফ ও সুগন্ধি ফুল। চিন্তা করুন, গমের দানা বা চালের দানা কত নাজুক। বৃষ্টি বা পোকামাকড় সহজেই একে নষ্ট করতে পারত, কিন্তু আল্লাহ প্রতিটি দানাকে একটি শক্ত খোসা বা কাভার দিয়ে প্যাকেট করেছেন। এই প্রাকৃতিক প্যাকেজিং শস্যকে মাসের পর মাস ভালো রাখে। আমরা আধুনিক প্যাকেজিং নিয়ে গর্ব করি, কিন্তু আল্লাহর এই বায়োডিগ্রেডেবল এবং নিখুঁত প্যাকেজিং সিস্টেমের কোনো তুলনা নেই। আল্লাহ পবিত্র কোরআনে ওয়াত্তিন বা ডুমুরের কসম খেয়েছেন। কোনো সাধারণ ফলের নামে আল্লাহ শপথ করেন না, যদি না তার মধ্যে বিশাল কোনো কল্যাণ থাকে। তিন বা ডুমুর এমন একটি ফল যার কোনো ফেলে দেওয়ার অংশ নেই, এর পুরোটাই খাওয়া যায়। এর ভেতরে ছোট ছোট অসংখ্য বীজ, যা স্বাস্থ্যের জন্য মহা ঔষধ। পুষ্টিবিজ্ঞানীরা বলেন এটি একটি কমপ্লিট ফুড। আল্লাহ এই ছোট ফলটির মাধ্যমে আমাদের বুঝিয়েছেন যে আকৃতিতে ছোট হলেও গুণের দিক থেকে কোনো সৃষ্টিই তুচ্ছ নয়। আল্লাহর প্রতিটি সৃষ্টি এক একটা মাস্টারপিস। আল্লাহ কেবল আমাদের পেট ভরার জন্য শস্য দেননি, আমাদের মনের শান্তির জন্য দিয়েছেন রাইহান বা সুগন্ধি ফুল। গোলাপ, বেলি, রজনীগন্ধা, মাটি তো একটাই, কিন্তু এক এক ফুলের গন্ধ এক এক রকম কেন? কোনো ল্যাবরেটরি কি মাটির গন্ধ থেকে গোলাপের সুবাস তৈরি করা সম্ভব? আল্লাহ ফুলের পাপড়িতে এমন সব রাসায়নিক কারখানা বসিয়ে দিয়েছেন যা বাতাসকে সুরভিত করে।
এই সুগন্ধ আমাদের মন ভালো করে দেয়, আমাদের দুশ্চিন্তা কমায়। ফুল হল পৃথিবীর বুকে আল্লাহর হাসির এক ঝলক, যা আমাদের জান্নাতের কথা মনে করিয়ে দেয়। আমরা শান্ত মাটির উপর ঘরবাড়ি বানাই, কিন্তু আমরা ভুলে যাই এর নিচে কি আছে। ভূবিজ্ঞান বলে পৃথিবীর গভীরে ফুটন্ত লাভার সমুদ্র রয়েছে। আগ্নেয়গিরি যখন সেই লাভা উগড়ে দেয়, তখন বোঝা যায় আমরা কতটা বিপজ্জনক পরিস্থিতির উপর বসে আছি। আল্লাহ সূরা আল মুলকে বলেছেন, তিনি পৃথিবীকে তোমাদের জন্য বশীভূত করেছেন, অর্থাৎ তিনি এই আগুনের সমুদ্রকে একটি শক্ত মাটির প্রলেপ দিয়ে ঢেকে রেখেছেন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর হুকুম হলে এই শান্ত মাটি আমাদের জন্য জাহান্নাম হয়ে উঠতে পারে। মানুষ এবং প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেন নেয় এবং বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। যদি পৃথিবীতে গাছ না থাকত, তবে আমরা নিজেদের নিঃশ্বাসের বিষেই মারা যেতাম। আল্লাহ গাছকে বানিয়েছেন প্রাকৃতিক ফিল্টার। তারা আমাদের ত্যাগ করা বিষ গ্রহণ করে এবং বিনিময়ে আমাদের দেয় জীবন রক্ষাকারী অক্সিজেন। সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস নামের এই প্রক্রিয়াটি নীরবে ঘটে চলেছে প্রতিটি পাতায়। কোনো শব্দ নেই, কোনো বিল নেই। আল্লাহর এই অটোমেটিক অক্সিজেন ফ্যাক্টরি ছাড়া পৃথিবীতে 1 মিনিটও প্রাণ টিকে থাকা সম্ভব ছিল না। আল্লাহ বলেছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট পরিমাপে, কদার। প্রকৃতির দিকে তাকালে এই ব্যালেন্স বা ভারসাম্য স্পষ্ট দেখা যায়। বাঘ যদি হরিণ না খেত, তবে জঙ্গল হরিণে ভরে যেত এবং সব ঘাস শেষ হয়ে যেত। আবার ছোট পোকামাকড় না থাকলে পাখিরা খাবার পেত না। খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনের প্রতিটি প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল, কেউ অহেতুক নয়। আল্লাহ এমন এক সিস্টেম ডিজাইন করেছেন যেখানে কোনো অপচয় নেই, সব কিছুই একটা নিখুঁত সার্কেল বা চক্রের মধ্যে ঘুরছে। শীতকালে 1000 মাইল দূর থেকে অতিথি পাখিরা আমাদের দেশে আসে। তাদের হাতে কোনো জিপিএস নেই, ম্যাপ নেই, তবুও তারা পথ ভুল করে না। বিজ্ঞানীরা বলেন তারা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে। কিন্তু এই সেন্সর তাদের মাথায় কে বসিয়ে দিল? আল্লাহ কোরআনে পাখিদের কথা উল্লেখ করে বলেছেন, তিনি তাদের শূন্যে স্থির রাখেন। এই দীর্ঘ যাত্রায় তারা কোথায় থামবে, কি খাবে, সবই রবের শেখানো গাইডলাইন বা ইলহাম অনুযায়ী হয়। আল্লাহর কুদরত ছাড়া এই অবিশ্বাস্য ন্যাভিগেশন অসম্ভব। সাগরের পানি কেন স্থির থাকে না? কেন দিনে 2 বার জোয়ার ভাটা হয়? আল্লাহ চাঁদকে পৃথিবীর চারপাশে ঘুরিয়েছেন এবং তার আকর্ষণে সাগরের পানি ফুলে ওঠে। এই জোয়ার ভাটা না থাকলে সাগরের পানি পচে যেত, সমুদ্রের প্রাণী মারা যেত। এই ঢেউ সমুদ্রের কিনারাকে পরিষ্কার রাখে এবং অক্সিজেনের সঞ্চালন বাড়ায়। এই পৃথিবীর হার্টবিট বা স্পন্দন নিয়ন্ত্রণ করছেন মহান আল্লাহ। আমরা সাগরের পাড়ে দাঁড়িয়ে ঢেউ দেখি, কিন্তু এর পেছনের মহাজাগতিক ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব কমই ভাবি। সূর্য ডোবার সাথে সাথে পৃথিবী এক গভীর প্রশান্তিতে ডুবে যায়। আল্লাহ রাতকে বলেছেন লিবাস বা পোশাক। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, রাতও তেমনি পৃথিবীকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেয়। এই অন্ধকার আমাদের জন্য ভীতিকর নয়, বরং জরুরি। গাছের পাতা শালক সংশ্লেষ বন্ধ করে বিশ্রাম নেয়, পাখিরা নীড়ে ফিরে যায়। বিজ্ঞান বলে এই অন্ধকারে আমাদের শরীর বিশেষ হরমোন তৈরি করে, যা আমাদের রিচার্জ করে। আল্লাহ যদি রাত না দিতেন, তবে অবিরাম সূর্যের আলোতে পৃথিবী জ্বলে যেত এবং কোনো প্রাণী বিশ্রাম পেত না। রাতের বিশ্রামের পর যখন সূর্য ওঠে, তখন এক নতুন জীবন শুরু হয়। আল্লাহ দিনকে বানিয়েছেন মাস বা জীবিকা অন্বেষণের জন্য। ভোরের প্রথম আলোর সাথে সাথে গাছের পাতারা তাদের সোলার প্যানেল অন করে দেয়, খাদ্য তৈরি শুরু হয়। মৌমাছিরা ফুলের সন্ধানে বেরোয়। এই যে কোটি কোটি প্রাণী প্রতিদিন সকালে খাবারের সন্ধানে বেরোচ্ছে এবং পেট ভরে ফিরছে, এই বিশাল লঙ্গরখানা কে চালায়? সূর্যের আলো কেবল তাপ নয়, এটি পৃথিবীর শক্তির উৎস। আল্লাহ এই আলোর মাধ্যমেই পুরো পৃথিবীর চাকা সচল রাখেন। ঘুম এক অদ্ভুত রহস্য। আল্লাহ কোরআনে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। আমরা যখন ঘুমাই, তখন আমাদের চেতনা থাকে না। আমরা এক ভিন্ন জগতে চলে যাই। বনের পশু, সাগরের মাছ, এমনকি গাছপালাও সবাইকেই ঘুমাতে হয়। এটি এমন এক সিস্টেম যা কোনো প্রাণী এড়াতে পারে না।
ব্যাটারি যেমন চার্জ দিতে হয় আমাদের শরীরকেও চার্জ দিতে হয়। কে আমাদের চোখে এই ঘুম নামিয়ে দেন? তিনি সেই সত্তা যিনি নিজে কখনো ঘুমান না, তন্দ্রাও যান না, যাতে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। ভোরবেলা যখন চারপাশ নিস্তব্ধ থাকে তখন পাখিরা কিচিরমিচির শুরু করে। আমরা ভাবি তারা গান গাইছে, কিন্তু আল্লাহ বলেন, সাত আসমান ও জমিনের সব কিছু তার পবিত্রতা ঘোষণা করে। ভোরের এই সময়টা হল প্রকৃতির ইবাদতের সময়। গাছের পাতা বাতাসের দোলায় রবের জিকির করে। মোরগের ডাক, পাখির গান, এগুলো আসলে তাদের ভাষায় রবের প্রশংসা। প্রকৃতি কখনোই অলস বসে থাকে না, তারা ঘুম থেকে উঠেই তাদের স্রষ্টাকে স্মরণ করে। অথচ মানুষ আমরা সেই সময় গভীর ঘুমে অচেতন থাকি। কে শিখিয়েছে ফুলকে ঠিক সকালে ফুটতে আর সন্ধ্যায় বুঝে যেতে? কে শিখিয়েছে পাখিকে শীত আসার আগেই দেশান্তরী হতে? বিজ্ঞানী একে বলে বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান রিদম। প্রতিটি প্রাণীর জিনের মধ্যে আল্লাহ এক অদৃশ্য ঘড়ি ফিট করে দিয়েছেন। তাদের কোনো অ্যালার্ম ক্লক দরকার হয় না, তারা ঠিক সময় জাগে, ঠিক সময় খায়। প্রকৃতির এই ডিসিপ্লিন বা সময়ানুবর্তিতা দেখলে অবাক হতে হয়। আল্লাহ এই সিস্টেম তৈরি করেছেন যাতে মহাবিশ্বে কোনো বিশৃঙ্খলা না হয়। সব কিছুই একটা নির্ধারিত কদার বা পরিমাপে চলছে। ঝড় বৃষ্টির পর আকাশে যখন 7 রঙের রংধনু ওঠে তখন মন ভালো হয়ে যায়। বিজ্ঞান বলে বৃষ্টির ফোঁটায় সূর্যের আলো পড়লে তা ভেঙে 7টি রঙে ভাগ হয়ে যায়। কিন্তু এই ফিজিক্সের নিয়মটি কে সেট করেছেন? আল্লাহ পৃথিবীকে ধূসর ও বিবর্ণ করেননি, তিনি আলোর ভেতরেই লুকিয়ে রেখেছেন অসীম সৌন্দর্য। রংধনু আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কঠিন ঝড়ের পরই আসে শান্তির সৌন্দর্য। এটি আল্লাহর পক্ষ থেকে এক রঙিন প্রতিশ্রুতি যে আধার চিরস্থায়ী নয়, আলো আসবেই। আকাশের বুকে এই রঙের খেলা স্রষ্টার নিপুণ তুলির আঁচড়। চোখ ধাঁধানো বালি আর তপ্ত রোদ, মরুভূমি দেখলে মনে হয় এখানে জীবন অসম্ভব, কিন্তু আল্লাহ এখানেও জীবনের ব্যবস্থা রেখেছেন। ক্যাকটাস গাছগুলো নিজেদের শরীরে পানি জমিয়ে রাখে, কাঁটা দিয়ে নিজেকে রক্ষা করে। বালির ঝড়ের মধ্যেও মরুভূমি টিকে থাকে। কুরআনে আল্লাহ কাফিরদের আমলকে মরুভূমির মরীচিকা বা সারাবের সাথে তুলনা করেছেন, যা দূর থেকে পানি মনে হয় কিন্তু কাছে গেলে কিছুই নেই। মরুভূমি আমাদের ধৈর্য বা সাবার শেখায়। এটি দেখায় যে আল্লাহ চাইলে রুক্ষ পরিবেশেও প্রাণ বাঁচিয়ে রাখতে পারেন। শীতের দেশে যখন বরফ পড়ে তখন পুরো পৃথিবী সাদা চাদরে ঢেকে যায়। এই বরফ আসলে জমাট বাঁধা পানি। আল্লাহ পাহাড়ের চূড়ায় এই বরফ জমিয়ে রাখেন বিশাল পানির ট্যাঙ্ক হিসেবে। গ্রীষ্মকালে যখন নদীর পানি কমে যায় তখন এই বরফ গলে নদীকে বাঁচিয়ে রাখে। বরফের প্রতিটি কণা বা স্নোফ্লেক জ্যামিতিক নকশায় অনন্য। সাদা রং প্রশান্তি ও পবিত্রতার প্রতীক। প্রকৃতির এই শীত নিদ্রা বা হাইবারনেশন আমাদের শেখায় যে কোলাহলের বাইরে মাঝে মাঝে নীরবতার প্রয়োজন আছে, যাতে নতুন করে জেগে ওঠা যায়। উপর থেকে দেখলে নদীগুলোকে মনে হয় পৃথিবীর শিরা উপশিরা। মানুষের শরীরে রক্ত যেমন পুষ্টি পৌঁছে দেয়, নদীগুলো তেমনি পৃথিবীর বুকে পানি ও পলিমাটি পৌঁছে দেয়। মিষ্টি পানির এই প্রবাহ সাগরের দিকে ছুটে চলে। আল্লাহ কুরআনে নদীকে নিজের রহমতের নিদর্শন বলেছেন। এই নদী মরে গেলে সভ্যতা মরে যায়। নদীর কুলকুল ধ্বনি, তার অবিরাম পথচলা আমাদের শেখায় থামে থাকার নাম জীবন নয়। জীবন মানেই হল বাধার ভেতর দিয়ে বয়ে চলা এবং নিজের গন্তব্যে অর্থাৎ সাগরে পৌঁছনো। আমরা পাথরকে বলি অনুভূতিহীন বা জড় পদার্থ, কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে, আবার এমন পাথর আছে যা বিদীর্ণ হয়ে পানি বের হয়। মানুষের হৃদয় যখন শক্ত হয়ে যায় তখন তা পাথরের চেয়েও কঠিন হয়ে পড়ে, অথচ এই শক্ত পাথরও তার রবের হুকুম মানে। পাহাড়ের ঝর্ণা যখন পাথর ভেদ করে বের হয় তখন মনে হয় পাথরটি কাঁদছে। এই দৃশ্য আমাদের নরম হওয়ার শিক্ষা দেয়। অহংকারের শক্ত খোলস ভেঙে যদি আমরা বিনয়ী হতে পারি, তবেই আমাদের ভেতর থেকে রহমতের ঝর্ণা বইবে। যিনি শুরু করতে পারেন তিনি শেষও করতে পারেন। বিজ্ঞান আজ বলছে বিগ ক্রাঞ্চ বা মহাবিশ্ব সংকুচিত হওয়ার কথা।
1400 বছর আগে আল্লাহ কুরআনে বলেছেন, সেদিন আমি আকাশমণ্ডলীকে গুটিয়ে নেব যেমন লিখিত কাগজ গুটিয়ে রাখা হয়। কল্পনা করুন, এই বিশাল আকাশ, কোটি কোটি নক্ষত্র, সবকিছু একটি কাগজের মতো ভাঁজ হয়ে যাবে। সেদিন এই সাজানো পৃথিবীর জৌলুস থাকবে না, পাহাড়গুলো ধুনিত তুলোর মতো উড়বে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী বা এভারলাস্টিং নয়। ক্ষমতা কেবল তাঁরই হাতে। সবকিছু ধ্বংস হওয়ার পর কি হবে? আল্লাহ বলেছেন, সেদিন এই পৃথিবীকে পরিবর্তন করে অন্য এক পৃথিবী বা নিউ আর্থ দ্বারা বদলে দেওয়া হবে। সেই নতুন জগৎ হবে আরও সুন্দর, আরও স্বচ্ছ। সেখানে কোনো মিথ্যা থাকবে না, কোনো অন্ধকার থাকবে না। বিশ্বাসীদের জন্য সেই পৃথিবী হবে আলোর জগৎ। যেমন শীতের শেষে মরা গাছ থেকে নতুন পাতা গজায়, ঠিক তেমনি ধ্বংসের পর এক অনন্ত জীবনের শুরু হবে। আমাদের এই ছোট জীবনের মৃত্যু আসলে সেই বড় জীবনের জন্ম। প্রস্তুতি কি নিয়েছি আমরা সেই ভোরের জন্য? আমরা সবাই আসলে মুসাফির বা যাত্রী। পৃথিবী আমাদের আসল বাড়ি নয়, এটি একটি স্টেশন মাত্র। আমাদের আসল বাড়ি জান্নাত, যেখানে আমাদের আদি পিতামাতা ছিলেন। পুরো জীবন আমরা সুখ খুঁজি, কিন্তু পূর্ণ সুখ দুনিয়াতে পাই না, কারণ আমাদের রূহ তার আসল বাড়ির জন্য কাঁদে। মৃত্যুর সময় মুমিন বান্দাকে বলা হবে, হে প্রশান্ত মন, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে। সেই ডাক শোনার জন্যই আমাদের সারা জীবনের অপেক্ষা। ঘরে ফেরার আনন্দ কি কোনো কিছুর সাথে তুলনা করা যায়? সারা জীবন আমরা সূরা আল মুলকের শিক্ষা জানলাম, আল্লাহর রাজত্ব, তার ক্ষমতা, তার পরীক্ষা। এখন প্রশ্ন হল, আমাদের করণীয় কি? উত্তর খুব সহজ, সমর্পণ। মহাবিশ্বের বিশালতার সামনে মানুষ ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। এই ক্ষুদ্র কপালে যখন মহান রবের উদ্দেশ্যে মাটিতে লুটিয়ে পড়ে সিজদা, তখনই সে সবচেয়ে বড় উচ্চতা পায়। সিজদাই হল স্রষ্টার সাথে সৃষ্টির কানেকশন। গাছের ছায়া সেজদা করে, আকাশের নক্ষত্র সেজদা করে। আসুন আমরাও আমাদের অহংকার ত্যাগ করে সেই মহান মালিকের পায়ে লুটিয়ে পড়ি, যিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন। কেন এই পৃথিবী? কেন এই জীবন ও মৃত্যু? যাত্রার শুরুতে যে প্রশ্ন করেছিলাম, শেষে তার উত্তর একই। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এই পৃথিবী একটি বিশাল পরীক্ষার হল, আর কুরআন হল আমাদের সিলেবাস। জীবন হল লেখার সময়, আর মৃত্যু হল খাতা জমা দেওয়ার ঘণ্টা। আসুন আমরা সেই চূড়ান্ত ফলাফলের জন্য প্রস্তুতি হই। হে আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করো, আমাদের ভুলগুলো ক্ষমা করো এবং তোমার রাজত্বের ছায়ায় আমাদের স্থান দিও। আমিন। আল্লাহর এই অপরূপ সৃষ্টির রহস্য জেনে যদি আপনি মুগ্ধ হন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর পরবর্তী পর্বগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।